নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কার্কি। দায়িত্ব নিয়েই নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন তিনি। আগামী বছরের ৫ মার্চ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কার্কি। দায়িত্ব নিয়েই নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন তিনি। আগামী বছরের ৫ মার্চ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ১২ সেপ্টেম্বর রাজধানীর কাঠমান্ডুতে প্রেসিডেন্ট ভবনে শপথ নেন তিনি। দেশটিতে চলমান অনিশ্চয়তার মধ্যে জেনজি আন্দোলনকারীদের দাবি অনুযায়ী তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নিয়োগ চূড়ান্তের কিছুক্ষণ পরেই ওই ঘোষণা দেওয়া হয়। দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রতিবাদে চলমান আন্দোলন থেকে শুরু হওয়া সহিংসতায় প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করলে তার নেতৃত্বে শূন্যতা দেখা দেয়। অন্তর্বর্তী নেতা নিয়োগের আগে পার্লামেন্ট ভেঙে দেওয়া প্রশ্নে সংশ্লিষ্ট পক্ষদের মধ্যে মতপার্থক্যও দেখা দেয়। অবশেষে নেপালের প্রথম নারী সরকার প্রধান হিসেবে শপথ গ্রহণ করেন সুশীলা কার্কি। শুক্রবার শপথ গ্রহণের পরই কার্কির পরামর্শে পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেন প্রেসিডেন্ট। ভুয়া খবর ছড়ানোর কারণে ওলির সরকারের সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা দেওয়া হলে দুর্নীতি বিরোধী আন্দোলন সহসা সহিংস হয়ে ওঠে। আন্দোলন থেকে ছড়িয়ে পড়া সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ৫১ জন নিহত এবং ১,৩০০ জনের বেশি আহত হয়েছেন। অবশেষে চাপের মুখে পদত্যাগে বাধ্য হন কেপি শর্মা ওলি। তার নেতৃত্বে ছোট মন্ত্রিসভার একটি সরকার গঠিত হয়েছে। এটির মেয়াদ থাকবে ৬ মাস। এই সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার নতুন নির্বাচন আয়োজনের ম্যান্ডেট দেওয়া হয়। কামরুজ্জামান কামরুল, NAN TV নিউজ ডেস্ক।